নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? তো কাল লক্ষ্মী পুজো, ভাবলাম যে আমার মা লক্ষ্মীটাকে একটু রং করব। তাই আমি রং তুলি সব বার করে নিয়ে বসে গেলাম। মা লক্ষ্মীকে কোনোদিন রং করিনি, মানে আমি কোনো মূর্তি কোনোদিন রং করিনি। বিয়ের আগে অনেক পেন্টিং করেছে, তাই এইসব তুলি কালার এখনো আছে। তবে এখন আর সংসারের চাপে তো রং করা হয় না। তবে দেখি আজকে চেষ্টা করছি একটু আমার মা লক্ষ্মীকে রং করা। দেখি কি করতে পারি, কতটা কি করতে পারি, তোমরা দেখতে থাকো আমি কি করছি। তো আমি এখন কালারের সাথে মিডিয়া ইউজ করছি। তো এটা আমাদের স্যারই শিখিয়েছিল করার জন্য। তো দেখা যাক কি কালার করব, মাকে প্রথমবার করছি, কোনো আইডিয়া নেই আমার। প্রথমবার করছি, মাকে কালার ভুল ত্রুটি হতেই পারে, দেখা যাক যতটা ভালোবেসে আমি করতে পারি। তো আমার কাছে যা কালার ছিল আমি সেটা দিয়ে রং করছি, দেখি কতদূর কি করতে পারি, তোমরাও দেখতে থাকো। আইসো মা লক্ষ্মী কালার করছে, না করো, ধীরে ধীরে করবে যেন না লাগে। হচ্ছে তুলিটাকে এমনি করে ধরো, তুলিকে এমনি করে ধরতে হয় সবসময়, এই এমনি করে ধরে এই। কালার চলছে, চলতে থাকুক। আয়ুষটা এত বদমাইশি করছে না, আমাকে কালার করতে দিচ্ছে। রেড কালার, রেড কালার কি করব? যা ড্রয়িং বুক নিয়ে যা, যা ড্রয়িং বুক নিয়ে যা। আয়ুষ আমাকে হেল্প করছে না, আমার কাজের বাড়াচ্ছে, তুমি জানো। তুমি বলো এমনি রং করার পরে আমি ওটাকে আবার কি করে মুছবো? আয়ুষ তুমি কি করছো? এই তো লেট কালার হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও। দাঁড়িয়ে যা শোনা।
না, দাঁড়া শুকিয়ে যাক তারপর আবার করবো, বুঝেছিস। মোটামুটি এতটা কালার করে বসে আছে, আর এসে আমার কাজ বাড়িয়েই যাচ্ছে, কাজ কমাচ্ছে না। অফ করবে। তো মার পায়ে এখন আলতা পরাবো। ফাইনালি মার পা বানানো কমপ্লিট হয়ে গেল। তো সবে পাই বানালাম। এবার তো এখনো পুরো অঙ্গরা বাকি আছে। দেখি মার আশীর্বাদ থাকলে মাকে পুরোটাই সাজিয়ে দিতে পারবো। আইসো কালার করছে, করো করো করো। তো ফাইনালি আমার মা লক্ষ্মী রং করা হয়ে গেছে, এটা তার ফিনিশিং লুক। কাল লক্ষ্মী পুজো, তাই ভাবলাম একটু মাকে আমিও সাজিয়ে দিই, তাই সাজিয়ে দিলাম মাকে। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্য। তো কালকে লক্ষ্মী পুজোয় আবার সবার সাথে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, লক্ষ্মী পুজো ভালো করে কাটাবে।